হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল কোনো বড় ভিডিও আনা হয়নি। আর আমাদের এই বিয়েবাড়িটা হলো, তো ভাবলাম আমি যখন এনজয় করছি তাহলে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। তো দেখুন, এখানে ডান্স পর্ব চলছে। সব মেয়েরা ডান্স করছে বাজনার সাথে সাথে। এমনি শুধু ডান্স করছে তা নয়, বাজনা বাজছে, সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ সবাইতেই যা কপিরাইট পড়ে আছে তার জন্য বন্ধ করে রেখেছি। তো এখানে এটা দুর্গা মন্দির, দেখুন মন্দিরে প্রণাম করতে নিয়ে এসেছিল। আর এদিক দিয়ে এটা হচ্ছে শিব মন্দির। এদিকে দুজন মিলে আমার মেয়েটা আর ঐশী, ওরা দুজনে ডান্স করছে, দু বোনে। তো এরপর ভাবলাম খিদে পাচ্ছে, তো একটু খেয়ে নিই। তো মুড়ি বসে গেছি, মুড়ি ঘুগনি, জবাব নেই। এদিকে গায়ে হলুদ চলছে। বিয়ে করা নয়, বিয়ের অনেক আচার অনুষ্ঠান। কারণ সত্যি কথা বলতে আমিও বিয়ে করেছি, অনুষ্ঠান করি এইভাবে। কিন্তু যা কষ্ট হয়েছে, যারা বিয়ে এখনও করেননি তারা ধরা বিয়ে করে নেবেন, যাকে বলে আর কি ধরা বিয়ে। তো দেখুন কত নিয়ম বাবা, তা আবার উপোস থাকতে হয়, এটাই হচ্ছে বড় সমস্যা। মাথার পান দিয়ে তেল ঢালছে, আর ওই কী কলাই যেন বলে ওগুলোকে, ওগুলো দিয়ে নাড়াচাড়া করে মাখাতে হবে। কি অদ্ভুত নিয়ম, তাই না? তো এদিকে আলতা পরানো চলছে, তো আমি ভাবলাম একটু আলতা পরে নিই। তো নিজেকে একটু পরিপাটি করে দেখে নিলাম কেমন লাগছে। আর কারণ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য নয়, দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি কেমন লাগছে, আমার মুখটাও দেখিয়ে দিই, অনেকক্ষণ দেখিনি। তো এই তো পাত্র আর পাত্রী, দেখুন খুব ভালো বিয়ে ঘর হয়েছে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। যদিও বিয়ে বাড়িটা হয়ে গেছে কিছুদিন আগে, ভিডিওটা একটু পরেই এনেছি। তো দেখুন এখানে কনে রয়েছে, কনেকে দারুণ লাগছে, অসাধারণ। আর জায়গাটা দারুণ সাজিয়েছে, তাই না? খুব ভালো লাগছে। আর তার সাথে সাথে পাশে যারা রয়েছে তাদেরকেও খুব সুন্দর লাগছে। তো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম যে আমি কেমন সেজেছি। সত্যি কথা বলতে ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ ছিল না, তাই আমার ছবি সেরকমভাবে তুলতে পারিনি। ভাবলাম আমাকে তো দেখাই হয়, বিয়েবাড়িটা একটু দেখিয়ে দিই। তো যাকে খেয়ে নিতে হবে আগে তাড়াতাড়ি করে। তো দুঃখের বিষয়, মানে খাওয়ার সব ভিডিওগুলো নিতে পারলাম না, খাবারগুলো। কারণ হচ্ছে আমার মেয়েকেও খাওয়াতে হচ্ছিলো, আবার নিজেও খাচ্ছিলাম। তো দেখুন একটা আইসক্রিম নিয়ে খাচ্ছে। হ্যাঁ, এই আইসক্রিমটা খেলে ওর গলাটা কিছু থাকবে বলুন তো? কিন্তু কারো কথা শুনবে না, সে খেয়েই যাবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো মানেই যে বাড়ি চলে যাবো সেটা নয়, কারণ আরও অনেক কিছু বাকি আছে, দেখতে থাকুন। তো এখানে দেখুন একটু দেখিয়ে দিই কনে আর আমাদের পাত্রকে। যদিও একটু আবছা আবছা এসেছে। তো বর চলে এসেছে, যার জন্য এত অপেক্ষা। তো দেখুন দারুণ এখানটার লাইটিংগুলো করেছে, দিয়ে বর আসার অপেক্ষা, বরকে দাঁড় করিয়ে রেখে এসব চলছে। তো এইসব দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার যখন বর এসেছিল তখন আমাকে রেখে দিয়ে সবাই বর দেখতে চলে গেছিলো। আর সেটা যে কি কষ্টের,
কারণ হচ্ছে একা বসে আছি, মনে হচ্ছে যেন আমিও চলে যাই, দেখে আসি একটু কী করে আসছে, কী হচ্ছে না হচ্ছে, সেটা আলাদা একটা ফিলিংস, বলে বোঝাতে পারবো না। তো দেখুন অনেক কিছুর পরে এরপর ডান্স পর্ব চলছে। আরে বাবা, বরকে তো আসতে তো দিয়ে তো দেখুন কি ডান্স চলছে। বরের উপর রাগ চলে আসবে, মাথায় রাগ উঠে যাবে যে এত কিছু হয়ে গেল। তো বরযাত্রী ঢুকছে, দেখুন যে এত কিছু হয়ে গেল আর আমাকে এখন ঢুকতে দিচ্ছে না। তারও তো ইচ্ছে করে, তাই না, বউকে দেখার। তো বরের গাড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকের গল্পের নায়ক নায়িকা, ওদেরকে নিয়েই তো এত কিছু, তাই না? না, সব কিছু ভালোভাবেই মিটেছে। বিয়ে বাড়ি মানে আনন্দ আর আনন্দ, তাই মেয়ের বিয়েতে একটু কষ্ট কি, যে তারপর দিনে চলে যেতে হবে, ওটাই কষ্ট। ছেলের বিয়েই ভালো, যে বউ আসবে বা খুব সুন্দর, না কোনো মানে কষ্ট নেই। আর মেয়ের বিয়েতে হচ্ছে শুধু কষ্ট কষ্ট। তো বরকে কোলে নিয়ে নিয়েছি কিন্তু, তাকে এরপর বর আসনে গিয়ে বসাবে। তো তারপর দিনে অনেকটা রাত হয়ে গেছিলো বলে পুরোটা আর কমপ্লিট করতে পারিনি। পরদিনে বিদায় হচ্ছে, চলো টাটা, আমিও বিদায় নিই, টাটা।